একথাটি সত্য একদিন কবরে, একথাটি সত্য একদিন কবরে যাব। আজরাইলে আসলে বাইরে টের নাহি পাইব, আজরাইলে আসলে বাইরে টের নাহি পাইব। একথাটি সত্য একদিন কবরে যাব, একথাটি সত্য একদিন কবরে। আমার সাথে জবানটা পারে ডানে বামে আল্লাহর নাম, এই নূরের আপনি ও প্রেমের সাথে আমার তরিকতের ভাই বোনেরা আজকে প্রেমের সাথে হাত দাঁড়াইছি। যেদিন আমার মরণ আসবে নূরের নবী তাইকো পাশে, নবী বিনে আমরার কেহ নাই। মায়ার নবী এই নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। নবী মায়ার নবী গো আপনি আল্লাহ যেদিন আমি মাহফিলে আসি আমার ভাই ডান দিকে বসা থাকতো, মহিউদ্দিন শাহ ডান দিকে নূরের পর্দার মতো দেখতাম। কত বছর দেখি না রে আমার মহিউদ্দিনের তিন দিনে লইয়া দাঁড়াই, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মুর্শিদের কান্দনে আর সহ্য হয় না। মা গো মা, কত মা বোনেরা আমি আসার পরে শ্রদ্ধার সাথে সালাম করলো। মা কত জিনিস খাওয়াইছো, মহিউদ্দিন মাজারের সামনে পয়সা রইছো গো মা। আল্লাহ আমার বোনের কত রূপ ছিল রে, এই রূপরাজকে কই গেল রে আল্লাহ। আমার এই তিনটির মা বাপ এই দরবারে মরি ছিল, মা বাবাই নাই না চিনাইছে, মা নাই বাবা নাই। বিপদে পড়লে কইছো মহিউদ্দিনের বাড়ির মধ্যে যাও, আমার কেউ নাই রে এই যদি কান্দি আমি কারবালার আল্লাহ কারবালার ওনাদের শোনা যায় বিপ্লব মহিউদ্দিন কামালিয়া দরবার শরীফে আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকতো যদি কান্দি আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই। দোতল গোড়ারে খবর কও শুনি, আরে কোনখানে ডালিয়া আসলা সোনার আমার দোতল গোড়ারে খবর কও শুনি, আরে কোনখানে ডালিয়া আসলা সোনার সান মনি। আরে যাইতে দেখি জাদু মন, আসতে দেখি খালি, আরে যাইতে দেখি জাদু মন, আসতে দেখি আমার দোল গোড়ারে খবর কও শুনি, আরে কোনখানে ডালিয়া আসলা সোনার চাঁদ। আল্লাহ চন্দ্রপুর থেকে যেদিন আসছে আর চন্দ্রপুর যাইতে পারে নাই, বিভিন্ন মুরিদানের বাড়ি থেকে আসলে আর আল্লাহ মুর্শিদ যাইতে পারে নাই। মক্কার নবীরা মক্কা থেকে যেদিন মদিনা যাই রে কানতে কানতে বেবুর হয়ে গেছে। আমার সাহাবারা কোন বিগো কান্দেন কেন, আমার জন্মভূমি লেগে কান্দি। মহিউদ্দিন শাহ যে গ্রাম থেকে শেষবারে আসছে রে আর যাইতে পারে না। আল্লাহ তোমার গোলাম আল্লাহ ওই আর তো যাইতে পারে নাই রে আল্লাহ। মুরিদা নিয়ে তিনি চোখের বাড়ি ছেড়ে ছেড়ে তাকে তাকে আসাই
আমার মুর্শিদ কই বিদায় হইয়া যায়, যেদিন আমায় কবর দিবে নূরের নবী তাই পাশে, নবী বিনে আমরার কেহ, মায়ার নবী বলেন সবে নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ সবে মেরাজের সাথে দাঁড়াইছি, আল্লাহ বিদগর কামালিয়া দরবার শরীফে হাজির হয়েছি। আল্লাহ তো তোমার ডাক্কা নিয়ে কত প্রেম ভালোবাসা করেছে। আল্লাহ কি রূপে ছিল, নবী কি রূপে ছিল, এই প্রেমটা তো মুর্শিদের কাছে আসিল রে। আল্লাহ মুর্শিদান মুরিদান সাকদান ভক্তবিন্দুর মধ্যে প্রেম ধারী হয়ে যায়। আল্লাহ আজকে এতিম হইয়া দাঁড়ায় মানুষগুলি কান্দে, তোমার কি মায়া লাগে না? মহিউদ্দিন শাহ হুজুর রুহানি আলাতে দেখেনি কোন মুরিদানরা কোন মেয়ে পুরুষরা চোখের পানি গাল ভায়া ভায়া পড়তেছে। ডাক্তার কো কান্দিস দাঁড়া, ও নাই নাতিরা ছেলেরা কাইলো, আমার পাগনিরা কান্দে রে, কোথায় গেলে প্রাণের আপা লোকায়া। আল্লাহ 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 কোথায় গেলে প্রাণের আপা লোকায়া, এতিম গেল দুনিয়ায়, এতিম আল্লাহ ধরে ধরে মান্দার থেকে সকালবেলা আসলাম বিপিরে লইয়া, চলো রে মুর্শিদের বাড়িতে যায়। চন্দ্রমাকার কাপড় তরি সার, ও তরি সার রে, যাব আমরা মুর্শিদের বাড়ি। তরি সার গাড়ি সার রে, যাব আমরা মুর্শিদের বাড়ি, যাব আমরা দয়ালের বাড়ি। হাসান হোসেন ওই নায়ের গোড়া, সবাই বলেন আল্লাহ, জবানটা বাড়াই আল্লাহ, একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। মৌকায়ে কার সাজাইয়া আমার নবী থাকবেন দাঁড়া ইয়া গো, মা ফাতেমা তুলবেন বাদাম, মা ফাতেমা তুলবেন বাদাম, গুন্ডানি বেদিনের নবী তরি সারো গাড়ি সারো রে, যাব আমরা মুর্শিদের বাড়ি। গাড়ি সারো নৌকা সারো রে, যাব আমরা মুর্শিদের বাড়ি। আরে হাসান হোসেন ওই নায়ের গোড়া, বলেন সবে আল্লাহ। হাসান হোসেন ওই নায়ের গোড়া, হযরত আলী মাস্তু হারারে, মা ফাতেমা তুলবেন বাদাম, মা ফাতেমা তুলবেন বাদাম, গুন্ডানি বেদিনের নবী তরি সারো গাড়ি সারো রে, যাব আমরা মুর্শিদের বাড়ি। গাড়ি সারো নৌকা সারো রে, যাব আমরা মুর্শিদের বাড়ি। গভীর দূরতে জবানটা বাড়াইয়া অন্তঃকরণে মহব্বতে লাগাইয়া মাবুদ আল্লাহ শাহ কামালের খেদমত করছে আমার বোনে, খেদমত করতে করতে আংরা হইয়া গেছে রে আল্লাহ। এতগুলি ছেলে মেয়ে লইয়া আল্লাহ এই দরবার গুলি চালাইতেছে আমার বোনে। আল্লাহ আমার বাগিনারা তো এই তিন সহায় হয়ে গেছে আল্লাহ। আল্লাহ বাবা নাই রে,
আকা দরবারে যাই আমার আল্লাহ মহিউদ্দিন শাহ এতি মুড়ি দেয়া দাঁড়াইছিল আল্লাহ তার মা নাই বাপ নাই আমি আর কারে রাখিব মা বলি এই মাঝে আমায় সাইরা গেল জীবনের কারে রাখিব আমি কারে রাখিব বাবা বলি এই আমি আর কারে ডাকি বাবা বলিয়া বাবা যে আমায় সাইরা গেল বাবা যে আমায় সাইরা গেল জীবনের গিয়ায় আমি কারে ডাকিব আমি কারে ডাকিব মা আল্লাহ 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 কারবালার রুনাজারি মাঝে আমায় সাইরা গেল জীবনের কারে ডাকিব আমার কেউ নাই ওই থাকতো যদি কান্দি আমি কারবালার ময় আমার কেউ নাই থাকতো যদি কান্দি আমি কারবালার ময় আমার কেউ নাই ওই আল্লাহ সবার তৌফিক দাও এই তো আমার কান থাকতো যদি কান্দি আমি কারবালার ময় আল্লাহ আমার এই তিনবিরে লইয়া দাঁড়াইছি বসার আগে গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ ছোট্ট সময় বাবা আমারে শাসন করতো দৌড়াইয়া দৌড়াই আমার কোলে যায় বসছি মা বুকটার নিচে নিয়ে রাখছে রাইখা গো তুমি তারে মাইরো না এটা হইল আমার জাদু মনি মাবুদ শাহ কামাল মহিউদ্দিন শাহ এতিমরারে লইয়া মা নাই বাপ নাই আল্লাহ অনেক মা বোনেরা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ মা নিয়া বুকটার সাথে রাখছে গো মাইরো না শাসন করুন আমার জাদু মনা মাঝে আমার অতি আপন মাঝে আমার অতি গোপন তোমার মতো দরদি মানাই আল্লাহ 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 তোমার মতো দরদি মানাই দয়াল আল্লাহ রে আমি আর কারে ডাকিব মা বলে দয়াল আল্লাহ রে আমি আর কারে ডাকিব মা বলে মহব্বতে জবানটা কইলা আমরা যেন মদিনার কিনারা দাঁড়াই গেছি শাহ কামাল যেইভাবে মদিনার নবীরে পাইছে মহিউদ্দিন শাহ যেইভাবে নবীরে পাইছে নিশিনিদান রাতে দাঁড়াই আমার নবীজিরে সালাম দেন ইয়া নবী সাত ইয়া রাসূল আল্লাহ আল্লাহ সবার ঘুম ভাঙ্গাই দাও এই ইয়া হাতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওমান সাল্লু আলা সাদিকাবি মুস্তাফা জাইল্লাহ রাহমাতাল লিল আলামিন মুস্তাফা মা জাইল্লাহ রাহমাতাল লিল আলামিন اللهم صل وسلم وبارك عليه অগমায়া নবী দয়া করোনা অগনুরের নবী দয়া করো সবাই বলেন আমার সাথে অগমায়ার নবী দয়া করো
ওগো নূরের নবী দয়া করো এসে তবু মদিনা খালি ফিরে যাব এসে তবু মদিনা খালি ফিরে যাব দাঁড়িয়ে দুয়ার ধারে দূর করো না দাঁড়িয়ে দুয়ার ধারে দূর করো না ওগো মায়ার নবী দয়া করো না ওগো নূরের নবী আল্লাহ শাহ কামালের শাহ মহিউদ্দিনের আল্লাহ মুরিদান শাহ অভাবগ্রস্ত কন্যাদায়গ্রস্ত বড় বড় বিপদে পড়ে রয়েছে রোগে সুগে পড়ে রয়েছে দরবার আইসা কর তোমার দয়া চাই নবী গো সবে মেরাজের প্রেমের চাঁদে আমার ভাই বোনের লইয়া বসছি তোমার কাছে দয়া চাই অসহায় মানুষের সহায় করে দাও ঋণ থেকে উদ্ধার করে দাও বিপদ থেকে মুক্ত করে দাও আমার ভাই বাবারা মা বোনরা লইয়া বলতেছি সবাই একসাথে বলেন ও গো মায়ার নবী দয়া করো না জোরে জোরে ও গো মায়ার নবী নবীরে রাজি করেন এই ও গো মায়ার নবী এসে তবু মদিনার খালি ফিরে যাব না দাঁড়িয়ে দোয়া দারে দূর করো না ওগো নূরের নবী দয়া করো না ওগো মায়ার নবী দয়া করো দূর করে দিও না কাঁদিয়েই কমি না দূর করে দিও না কাঁদিয়েই কমি না গুনার বারে কাঁদি একটু ক্ষমা করো না ক্ষমা করো না গুনার বারে কাঁদি একটু ক্ষমা করো না ক্ষমা করো না ওগো মায়ার নবী দয়া করো না ওগো মায়ার নবী দয়া করো না ওগো নূরের নবী দয়া করো না ওগো মায়া নবী দয়া করো সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ আমরা যে শাহ কামালিয়া দরবার ভিটগড় আসতে পেরেছি সবে বেড়াতের চাঁদ সব মানে সবে মেরাজের চাঁদে সবাই সকলে যার যার জায়গায় থেকে বলি একসাথে আলহামদুলিল্লাহ আগামী বছর আবার এই মাহফিলে আসতে পারি কিনা সন্দেহ আছে কেউ আসেনিও আপনারা বাপসা ছাড়া বৈশা ওয়াজ শুনতো আমার চন্দ্রপুরে মামার বাড়ি থেকে তো অনেক মানুষ আসতো আজকে তারা নাই যে মানুষগুলি আসতো তাদের চেহারা আমার সামনে বাইসা উঠছে যার জন্য চোখের পানি রাখতে পারি নাই কারণ তরিকতের মানুষের নবীর আশেকদের অন্তর আবার চোখের সাথে সম্পর্ক ঠিক না বেটি বলেন অন্তরে হিট লাগলেই চোখ দিয়া পানি ভরবো আর অন্তরে হিট না লাগলে চোখ দিয়া পানি ভরার কোনো সুযোগ নাই সুতরাং এই চক্ষু যে চক্ষু দিয়া পানি আসে এই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না বলেন একসাথে সুবহানাল্লাহ আর যেই চক্ষু দিয়ে পানি আসে না মনে করবেন যে আমার কলমটা এখনো পাথরের মতো শক্ত হয়ে রয়েছে তো কি করবেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা সকাল সন্ধ্যা জিকির করবেন জিকিরের দ্বারা কলবটা পরিষ্কার হয় শুধু কলবটাই পরিষ্কার হয় না আর আমার নবী কয় আর নাবিউ মিরাত আল্লাহ তাদের কলবের মধ্যে আয়না ফিট হয় এই আয়নার দ্বারা নবীর আয়নার দ্বারা আমার আল্লাহকে দেখা যায় একসাথে বলতে হবে সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার এবার মেরাজের কাশিদা মন দুলে গো প্রাণ দুলে গো আজি দোলে আর সে আলা দুলে আই মোহাম্মদ সাল্লে আলা আই মোহাম্মদ সবাই আওয়াজ করে মন দুলে গো প্রাণ দুলে গো আজি দোলে আর সে আলা দুলে আই মোহাম্মদ আই মোহাম্মদ সাল্লে আলা আই মোহাম্মদ সাল দুলে আসমান দুলে দুলে সিদরা দুলে দুলে গাছ পালা দুলে গো মালা
গায়ে আলামন দুলে গো প্রাণ দুলে গো আজি দুলে আর সে আলা দুলে আই মোহাম্মদ জুড়ে আই মোহাম্মদ আল্লাহ 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 উঠা বসা বন্ধ যে যেখানে বসে যান হলিদের ফায়েজ পড়ে আল্লাহ 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 দয়াল মুর্শিদ তুমি রাখিও মনে মাশাআল্লাহ প্রেম নিয়া একসাথে আল্লাহ দয়াল মুর্শিদ তুমি রাখিও মনে মাশাআল্লাহ তোমারি নূরের তাল্লা সইব কেমনে দয়াল মুর্শিদ তুমি রাখিও মনে জবান ফুটাইয়া আল্লাহ আল্লাহ হাসান হোসেন নায়ের গগুরা হযরত আলী মাস্তুল খারার মা ফাতেমা তুলবেন বাদাম মা ফাতেমা তুলবেন বাদাম ঘুমটানি বেদিনের নবী দয়াল মুর্শিদ তুমি রাখিও মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ নাইসাদন বজন গো দয়াল নাইসাদন বজন আমার কাছে কি ধন আছে রাখতাম তো ওমার মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাই তো আমি দিবানিশি আমার কামাল সারয় ভিখারি মুর্শিদ আমার হইয় গো কান্দারি জুড়ে জুড়ে আল্লাহ 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 প্রেম লিয়া সবে মেরাজের চার আল্লাহ আল্লাহ দরি কেমনে গো দয়াল কামসুইনি কানে মাশাআল্লাহ আমি দরি কেমনে গো মুর্শিদ সইব কেমনে মাশাআল্লাহ শিকাইয়া প্রেমের জালা রইলা গোপনে শিকাইয়া প্রেমের জালা রইলা গোপনে আমি দরি কেমনে গো দয়াল ছুনি কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 জীবনে একবার দেখিলে জুড়াইতাম পরাণ ও নবীজি আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও নবীজি আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ তুমি কি বুঝনা মুর্শিদ অন্তরের জ্বালা মাশাআল্লাহ
একসাথে আল্লাহ আল্লাহ। কিরে বাবা ঘুমাইছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। পুরে পুরে হলাম কালা, পুরে পুরে হলাম কালা, কেমনে সই জালা কামাল শাহ, কেমনে সই জালা। তুমি কি বুঝনা মুর্শিদ অন্তরের জালা। মাশাআল্লাহ আল্লাহ। আরে অনগর বাম আসিরে, তোমরা নেই দেখাস আমার শাহ কামাল রে। আল্লাহ আল্লাহ। তোমরা নি দেখাস বাবা মহিউদ্দিন রে। আল্লাহ আমার কামাল প্রেমের জালা শৈব কেমনে, শৈব কেমনে গো কামাল শাহ শৈব কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মুখটা বইরা বইরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের শাহ কামাল দরবার শরীফের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে ঐতিহাসিক মাসিয়াদা দরবার শরীফের পীর সাহেব কেবলা আওলাদে রাসূল আল্লামা হযরত মাওলানা সৈয়দ শাহ কামাল রহমাতুল্লাহ আলার এজাজত কর্মে শাহ সুফি হযরত মাওলানা মহিউদ্দিন পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলার স্মরণে বিটগড় কামালিয়া দরবার শরীফে ৩৬তম বার্ষিক ওয়াজ ও জিকিরের মাহফিল। উক্ত মাহফিলে আমার দুই দিক দিয়ে রত্ন বৈশা রয়েছে। আমার ভাইয়ের সন্তান আর আমার সন্তান বেশ কম আছে, কোনো কেউ কথা কয় না করে মামু বাইক তো বেশ কম নাই। আমার দুই পাশে দুইটা রত্ন বৈশা রয়েছে। এটি শাহ মহিউদ্দিনের রত্ন। এটি বইলে কেমনে যে রাত্র জাগা কইতামই পারি না। সুবহানাল্লাহ। আইসা দেখলাম ঘর ভর্তি আলেম। আমার ভাই তো আলেম ছিল, শিক্ষক ছিল, এই মহব্বতে আলেম, সময় দিতার না 20 মিনিট। আজকে মঞ্চে উপস্থিত আছে আমার এলাকার সবচেয়ে বড় গৌরব হক্কানিয়া দরবার শরীফের সাহেবজাদা, অর্থাৎ গোলাম মোস্তফা পীর শাহ হুজুরের সাহেবজাদা, ছোট সাহেবজাদা। এরকমভাবে হযরতুল্লাহ মাওলানা মামুনুর রশিদ সাহেব আমার অনেক দূরের থেকে একটা প্রোগ্রাম করে আসছেন। আমার মনে নাই, আমি নিষেধ করে দিলাম বলে যে বাগিনা আইসো না, বড় কষ্ট করে আসছে এই কুয়াশার ভিতর দিয়ে। আমরা সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। এই দরবার আসলে আলেম পাওয়া যায় সবচেয়ে বেশি। আপনারা ত্যাক্ত হয়ে গেছেন কাজে কেন দে না দিয়েও তো পারে না বাগিনারা, কথাটা ঠিক নেই। 5-10 মিনিট 15 মিনিটে কি ওয়াজ করবো, আর আমরাই বা কি ওয়াজ করবো আর জানি কি। তবে আপনারা লিয়া একটু কানতে পেরেছি এই শবে মেরাজের চাঁদে, এইটাই সবচেয়ে বড় আমরা আনন্দের বিষয়, ঠিক না বেঠি বলেন? আজকে আমার মা বোনেরা আসছেন, আপনারা সন্ধ্যা থেকে এই পর্যন্ত রাত্র 2টা-2:30 বাজে। এই সময় আপনাদের শরীরে অবহেলা হয়ে গেছে গা। আর মুর্শিদে প্রেম নিতে আইসা আর আল্লাহর নবী প্রেম ভালোবাসা করছে আমার নবীর সাথে, নবীর সাথে প্রেম ভালোবাসা করছে একসাথে 27 বছর। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কয় বছর? কয় বছর? আমার মুর্শিদ নিল আমার মন কারি, আমার দয়ালি আমার মন কারিয়া, কি রূপেরি জলকে আমায় কি যা গেল ওই
ইয়ারে মহিউদ্দিন আমার মুর্শিদ নিল আমার মন কারি আমার দয়া নিল আমার মন কারিয়া শাকামাল নিল আমার মন কারিয়া সেই রূপেরই জলকে আমায় কি দে গেল ওইয়ারে মারহাবা বলবেন আরো জোরে মারহাবা শাস্টল বইছে বইয়া কইতাছে কবলে আমি তো মুড়ি দমু কার কাছে কয় মুখের কাছে হয়ে যাও আরেকজন কয় মুখের কাছে মহিউদ্দিন শাহুজুর বাড়িতে গ্রামও গেছে যায় একটা নূরের ঝলক দেখা গো না ও এবারের কাছে আমি মুড়ি দমু হয়নি এরকম কথা কয় না কেন হয়নি হ্যাঁ তার ঝলকটা দেখা নূরের ঝলকটা দেখেও হ্যাঁ পাগল হয়ে গেছে এবার উনি বলতেছে সেই রূপেরই জলকে আমায় কি যা গেল হইয়ারে মুর্শিদ নিল আমার মন কারিয়া দয়াল নিল আমার মন কারিয়া আল্লাহু আকবার আসতে বলবেন না জোরে আমি আসার পরে যখন আমার বোনেরা সালাম করি যাইয়া সালাম করি আবার দরবারে আইছি দরবারে সালাম দিয়ে আবার গেলাম আমার বোনে কয় আমার জ্বালাটা তো আর সয় না আর যে কাপড়গুলি আগে ফিট হইতো এমন কাপড়গুলি আর ফিট হয় না একবারে হালকা হয়ে গেছে শাহ কামালের প্রেমে পড়া জীবনটারে কুরবান করে দিছে ঠিক না ভাই ঠিক এই জন্য আমার বোনে অনেক সময় কথাবার্তা বললে রাগ হইেন না এটা রাগের বশবর্তী না এরকমভাবে আল্লাহর উলিয়ে কইতো ইয়া রাসূলুল্লাহ আমার ভিক্ষার ঝুলি দেন এই কথাটা কিন্তু আমার বোনের আপনি আমার ভিক্ষা ঝুলি দেন আমি সারা বিটঘর ভিক্ষা করবো আমার কোনো লজ্জা শরম নাই আমার কোনো তরিকতের ভাই বোনদের কোনো লজ্জা থাকতে পারে না আমি ভিক্ষা করবো ব্যাগ লয়ে লয়ে ভিক্ষা করবো আমার কোনো এরকমভাবে এবার আয়েব না আমার কোনো এরকমভাবে আয়েব তো টিভি দোষী না আমি তোমার কাছে ভিক্ষা চাই আমার দ্বারা দ্বারা ভিক্ষা করবো শর্ত হইল তোমার গোলামের খাতার মধ্যে শাহ কামালের খাতার মধ্যে আমার নাম উঠাইতে হবে বলেন সুবহানাল্লাহ ঠিক না বেটি বলেন আনালে বাজান এই তিন মিনিট এত বড় মাহফিল চালানো সম্ভব না এই জন্য বলছে এবার তুমি আমার ভিক্ষার ঝুলি দাও আমি ভিক্ষা করবো শাহ কামালের নামে ভিক্ষা করবো আমার কোনো আয়েব নাই কোনো কিছু নাই তবে শর্ত হইল শাহ কামালকে কেন্দ্র করে মদিনা নবীর গোলামের খাতার মধ্যে আমার নামটা উঠাই দিও সব গোলামের নাজাত আছে সব গোলামের নাজাত নাও পাইতে পারে নবীর গোলামের কোনো চিন্তা নাই নবীজির গোলামের মাওলাজির কোনো চিন্তা চলো নবীজির মদিনাতে চলো নবীজির জান্নাতে মদিনাত মাওলাজির গোলামের মাওলাজির এর কোনো চিন্তা চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় আল্লাহ হলো সর্বগুণী রাসূল হলেন বন্টনকারী আনা কাসিমুন আল্লাহ হলো সর্বগুণী রাসূল হলেন বন্টনকারী ওই নামেরই মধুমাখা ডাকি সবাই নিরলে চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় নবীজির গোলাম মারে বলে নবীজির কোনো চিন্তা চলো নবীজির জান্নাতে চলো নবীজির জান্নাতে
জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সবাই বলতে হবে মারহাবা। আমার ভাইয়েরা, আমরা মনে করছি 2-4 ঘন্টায় 5-7 ঘন্টা থাকবো মুর্শিদের বাড়ির মধ্যে, এইটা আমাদের সহ্য হয় না। আর আমার আল্লাহর নবী, আল্লাহ নবীরে দাওয়াত করে বাড়িতে নিয়েছে, নিয়া 27 বছর পর্যন্ত কথাবার্তা বলছে। 27 বছর পর্যন্ত কথাবার্তা বলার পরে এবার প্রেম ভালোবাসা শেষ হয়ে গেল। ডাক্তার বলছেন, হাবিব গো, আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে এরকমভাবে বলতে চাই, ও নবী, আপনার উম্মতের একটা উপটকন দিয়া দিলাম, আপনি আমার জন্য কে এনেছেন? আজিজি নম্রতা এনেছি, আজিজি নম্রতা এনেছি। এবার আজিজি নম্রতা আনার পরে আমি আপনার উম্মতের একটা পুরস্কার দিয়া দিলাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিটগড় শাহ কামালিয়া দরবার শরীফ, নূরের নবীর আগমন, ঈদে মিলাদুন নবী। 27 বছর প্রেম করেছেন আমার আল্লাহ, আল্লাহ নবীর সাথে। এবার রূপটা পরিবর্তন কইরা আমার শাক মহিউদ্দিন যদি চন্দ্রপুর যাইতো, আমি আগে ওয়াজ করতাম, আমার বাইরে পিছু দিতাম, এই কাসিদারা কইতো, রূপের পাগল হইলাম গো মুর্শিদ রূপ দেখিয়া, রূপের পাগল হইলাম গো মুর্শিদ রূপ দেখিয়া, আমার জীবন বৃথাই গেল, আমার আরে মুর্শিদ নাচি নিয়া গো, রূপের পাগল হইলাম গো মুর্শিদ রূপ দেখিয়া, রূপের পাগল হইলাম গো মুর্শিদ রূপ দেখিয়া। আল্লাহু আকবার বলবেন নি? কেউ এ কাছে কইতুনি চন্দ্রপুর বিভিন্ন গ্রামে গেল, আমার ভাইয়ে পরে ওয়াজ করছে দিছেন, উনি যে কইছে এইটাই আমার কাছে কত আনন্দ লাগছে। উনার গলার কণ্ঠরে আমার কাছে যে আমার ভাই কাশিদের কয় এত সুন্দর, রূপের পাগল হইলাম রে মুর্শিদের রূপ দেখিয়া। এই কথাটাই আমার মুর্শিদ এরকম ভাবে এই কথাটা বলছেন যে রূপের চরণে যদি পইরা যায়, আমার বোনে বুঝতে পারবে যে আমার শাহ কামালের রূপে যে পড়ছে, এখন চক্ষুরা বন্ধ করলে মুর্শিদ সামনে এসে খাড়া। ঠিক না বেটি বলেন? আপনাদের বিশ্বাস হয়নি এরকম? হয়নি এরকম? কোনো কোনো মানুষের মধ্যে। গতকাল আমার মাহফিল ছিল শিকারপুর, বাড়িটা অনেক দূরে, বাড়িটা বাঁধছে, বাড়িটা বাঁধার পরে চতুর্দিক দা পানি, খালি একটা আইলি শুকনা। এবার উনি যায় বলছেন, এরকম শুয়ে রয়েছে, 12টার দিকে একটা লোক গেছে, যায় দরজার মধ্যে টোকা দিছে, চতুর্দিক দা পশ্চিম দিল মান্দারপুর, এরপর হইলো এই দিক দিয়ে হইলো শিকারপুর, পূব দিক দা, এরপর হইলো বাদুর, আর দক্ষিণ দিক দিয়ে সোনারগাঁও। এর ভিতর আর কোনো বাড়িঘর নাই। বাবা, আপনারা কেমনে বুঝাবো আমি এই কথাটা? আবার ওনার নাম ছিল আব্দুল হামিদ। তো ঘুমাইছে ছেলেরা লইয়া, এবার মনে করছে দরজার মধ্যে টুকি দিছে 12টা বাজে, এবার মনে করছে ডাকায়। এবার এরা একটু অস্ত্র নিয়ে দাঁড়াইছে, কয় বেটা আমি ডাকাইত না, আমি একজন মানুষ। কয় দরজা খুলো, খুলছে। খোলার পরে কয় আমি তোরে দাওয়াত দিয়ে গেলাম, তুমি আমি যাই হোক কাজীপাড়া, ব্রাহ্মণবাড়ে কাজীপাড়া যায়, আমি দাওয়াত দিয়ে গেলাম। অথচ পরের দিন ঘুমের থেকে উঠতে যায়, এবারে এরকমভাবে 100 বছর হয়েছে, এবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এবার 100 বছর বেড়া মারা গেছে, এবারে গিয়ে দাওয়াত দে, কয় আমার কাজীপাড়া যাইস। পরের দিন কলাম উরুস মুবারক। সুবহানাল্লাহ। ও বাবা, আপনার কেমন ধরনের মানুষ জানি না, অনেক অনেক মহিলার এক স্বপ্নে দেখেছে, তুই কলম আমার বিটগড় যাই, বিটগড় গেলে শাহ কামাল রে পাইবি, বিটগড় গেলে মহিউদ্দিন রে পাইবি। ঠিক না বেটি বলেন? আমার মুর্শিদ ডক্টর মঞ্জুর আহমদ রে ভাই ওয়াইসি বলতো, সোনার মদিনা, এরকমভাবে উনি সোনার মদিনা জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। উনি বলতো, এবারে আমার মুরিদান সাগরেদার, তোমরা ফরাজি কান্দি যাইও, ফরাজি কান্দি গেলে আমার মঞ্জুরে পাইবা।
ধরি কেমনে শুধু নাম শুনি কানে, আরে পাইব কেমনে শুধু নাম শুনি কানে, শিখাইয়া প্রেমের জ্বালা রইলা গোপনে, আমি ধরি কেমনে শুধু নাম শুনি কানে। খলিলুল্লাহ প্রেম করিল শেষকালে আগুনে পড়ল, খলিলুল্লাহ প্রেম করিল শেষকালে আগুনে পড়ল, আপন পুত্র জবাই করলো প্রেমের কারণে, ইসমাইলে জবাই করলো প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সন, এই জগৎ সাজাইলো মাওলা প্রেমের কারণে, এই জগৎ সাজাইলো মাওলা প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোন। লাইলি মজনু প্রেম করিল দুইজনের মনে খইল, লাইলি মজনু এম করিল দুইজনের মনে খইল, লাইলির খুদা জব দিয়াছে প্রেমের কারণে, আরে মজনুর খুদা জব দিয়াছে প্রেমের, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে, হায় হায় প্রেমের ডুরি বান্দরে মদিন। বলা যাবে কি মারহাবা? সবাই একসাথে বিশ্ব সুন্দরী সায়েরা বিবহ 100 জন বাদশারে আনছে, হাজা কয়েক ঘন্টা থাকতাম পারি না ফিরের বাইর প্রেম, আর নবীজি 27 বছর কাটাইছে আল্লাহর ঘর, সুবহানাল্লাহ। আল্লাহর বাড়িতে কাটাইছে কয় বছর? 27 বছর। কথা কইছে 90,000। আপনার গা মুর্শিদে কতলা কথা কইছে, মুর্শিদ হারায় না, বুঝতেছেন কি হারাইছেন, কি বড় সম্পদ হারাইছেন, ঠিক না বেটে? আমার মা বোনেরা বুঝতে পারে কি সম্পদ হারাইছে। এই সম্পদ আর কোনো শহরে কিনা যাবে? মহিউদ্দিনের সম্পদ, শাহ কামালের সম্পদ, এটা ব্যবহার সেবার আছে। বলেন আল্লাহু আকবার। বাবা আমার ভাইয়েরা 100 জন বাদশা আনছে, আইনা গোল করে বসাইছে, বসাইয়া কাজী সাহেবরা কি আনছে, যে মেয়েরা যারে পছন্দ করে, মেয়ে হইলো 1 জন আর বাদশা হইলো 100 জন, 100 জন বাদশা। এখন যারে পছন্দ করে বিবাহ ভরাই নেবেন। আচ্ছা ঠিক আছে বাজান, 100 জন বাদশা যে আইছে কি প্রেম লইয়া আপনারা মুর্শিদের দরবার আইছেন, দেখেন কথাটা কি কর। এবার এক একজন আমার মতো ভাগরি ভাঙছে স্বর্ণ দিয়া, কারণ মেয়ে হইলে একটা, বাদশা হইলে 100 জন। এটা একটা পরিকল্পনা, এটা একটা পরীক্ষা। এবার 100 জন বাদশা বৃত্ত আকারে বসাইছে। হ্যাঁ বাদশারা বর্ষ গুল কইরা, আমার মেয়ে কিন্তু আন্দরমহল থেকে আসতেছে আইসা এবার 1 2 3 4 5 6 যারে পিস পাওয়া হয় তো আর আশা নাই কোনো, ঠিক না বেটি বলেন? ও আজটা আমার বুঝতেছি না আপনারা, যারা এক পিছনে পড়ে যার কি কোনো আশা আছে? আর 100 জন বাদশার লোক 100 জন মেয়ে তাকলে না তৈল না আশা আছিল, মেয়ে তৈল একটা, আর বাদশা হইল কত? বর হইল 100 জন আর কন হইল 1 জন। যে ভারুয়া যাক আল্লাহ যারা দে থাপ্পড় মাইরা দে, আল্লাহ যারা দে তুলি ফাইরা দে, কইতাছে আর কি। এবার কোন নইতে 99 পার হইয়া 100 জনের সামনে গেছে, 100 জন সামনে যায়, 100 জন বড়লা কইতাছে আমার বড় তো আর কেউই নাই, ইনশাল্লাহ আমার কপাল হয়ে জুড়ছে। এবার 100 জন বাদশা পার হয়ে গেছে। এই লোকটা ডাক দেখো, বিশ্ব সুন্দরী সাহেবের আব্বা ডাক দেখো, মা আমি তো বড় একজন বাদশা, তোমার একটা ছেলে পছন্দ লাগলো না, কোনদাইলে হাতি, চোখের বেওয়ারি কত সনহেতের মতন, আর চোখটি একটা মানে কুসুম ডিমের মতো, এরপরে পছন্দ হয়েছে না। কয় না আব্বা আমার পছন্দ হয়েছে না, একটু বাদশাও পছন্দ হয়েছে না। কয় কেন, কারণটা কি? কয় আমি জুব্বার দিকে আমি তাকাইছি না, জুব্বার মধ্যে আমার কোনো প্রেম নাই, চেহারার দিকে আমার কোনো প্রেম নাই, আমি যেটা চাইতেছি এটা তেরার কপালের মধ্যে নাই। একসাথে বলেন সুবহানাল্লাহ। মা তুমি কি চাইতেছো? একজন বাদশা তো কয়েক বুড়ি স্বর্ণ লাগাই আইছে, কাঁচা স্বর্ণ। আমি এটার দিকে চাইছি না আব্বাজি গো, আমার বাড়ি থেকে মেইন গেটের মধ্যে একটা লোক দাঁড়ায় আছে ডান দিকে, এই লোকটা আল্লাহর জিকির করে, এবার ইসমেদাতের জিকির করে, আমার ওই জায়গায় নিয়ে যান, ওই জায়গার ওই একটা ছেলেটার সাথে আমার বিবাহ হবে। আস্তে আস্তে করে রওনা করেছে, যায় দেখে ওই ডান দিকে গেটের ডান দিকে দাঁড়াইয়া দে আল্লাহর জিকির করতেছে, তার কাপড়গুলি কালো,
দেখার মধ্যে তেমন বেশি ভালো না। এবার বাদশা ডাক দেখো, মা তুমি আমার বেইজ্জতি করলা, এত সুন্দর বাদশা নিলাম 100 জন, একজনও পছন্দ হয়েছে না, তোমার এই কালা কাপড়লা লোকটা পছন্দ হয়েছে। ডাক দেখো, আব্বাজি আপনি যারা নিছেন তারা হইল বাদশা, আর গেটের দ্বারা কালো কাপড় লইয়া দাঁড়াই আছে উনি হইল আল্লাহর নবী। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। তোমার গোলাম না হতে পারলে পাবি না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। তোমার গোলাম না হতে পারলে পাবি না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। বলে বলতে হবে মারহাবা। যাকে জিজ্ঞাসা করলো বাদশা রাজি না। ডাক্তার কয়, মা তুমি আমার বেইজ্জতি করবা, 100 জন বাদশা নিয়েছি। আব্বাজি গো এই বাদশার কাছে আমি বিয়ে বসবো না। কয় কেন? কয় বাদশার কপালে কোনো কিছু নাই, এই যে কালো কাপড় গায়ে দিয়া এই গেটের মধ্যে দাঁড়ানো আছে ডান দিকে, ওই লোকটার চেহারার মধ্যে, ওই যুবকটার চেহারার মধ্যে নূরের ঝলক ঝিলমিল করতেছে। আমি যদি তার কাছে বিবাহ বসি, এই নূরটা যদি আমার গর্বের মধ্যে আইসা যায়, আমি হমু সর্বশ্রেষ্ঠ নবীর মা। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ওগো আল্লাহর নূর নৌকো তুমি দূর রাহমাতাল লিল আলামিন। মাশাআল্লাহ, রাহমাত কর রহমতে ভরপুর। ওগো আল্লাহর নূর, ওগো আল্লাহর নূর, সবাই ওগো আল্লাহর নূর রাহমাতাল লিল আলামিন। মাশাআল্লাহ, রাহমাত মিন কর রহমতে ভরপুর। ওগো আল্লাহর নূর, ওগো আল্লাহর নূর। একসাথে বলা যাবে মারহাবা। ওই যে কালো কাপড় দাঁড়ানো ছিল, মা আমার বোনেরা, তরিকতের ভাই বোনেরা, যিনি নাকি গেটের মধ্যে দাঁড়ানো ছিল, উনি ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। মায়া মেনার কুলে দেখো চাঁদ উঠেছে, ওরে মায়া মেনার কুলে আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলে। আশেকরা বলে না কেন, মায়া মেনার কুলে দেখো চাঁদ উঠেছে, ওরে মায়া মেনার চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলে। বাবার ভাইয়েরা, ওই যে প্রেমটা ছিল বিশ্ব সুন্দরী সায়রা, এই প্রেমের কারণে ইব্রাহিম বিবাহ করলো। ওনার ঘরের মধ্যে কোনো সন্তান নাই, এরপর না বিবি হাজারের বিবাহ করলো। ইসমাইল জবিউল্লাহ আসলো, 13 বৎসরের ছেলে, গলার মধ্যে ছুরি লাগাইয়া বাবার এরকম ভাবে আফজল নবী হিসাবে পরিচয় করাই দিল। একসাথে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা আমার কামালিয়া দরবার শরীফ বিটগড়, আমার পীর ভাই বোনেরা, বিভিন্ন আমিও যদি ফরাজি গান্ধীর মুরিদ, আমি আপনাদের পীর ভাই, আপনার আমার পীর ভাই। গাভীর রং বিভিন্ন কালারের, দুধের রং কিন্তু ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? রাস্তায় দেখা হইলে হুজুর ভালো আসেননি, রাস্তায় দেখা হইলে মামা ভালো আসেননি, এই কথাটা বলুন ভাই ভালো আসেনি, কিন্তু তরিকতের মধ্যে বৈশা গেলে আমরা একই নৌকার যাত্রী। নৌকাটার নাম হইল পাক পাঞ্জাতনের নৌকা। আমার নবী, ফাতেমা, শেরে আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 5 জন হইলে এরকমভাবে পাক পাঞ্জাতন নৌকার মধ্যে উঠাইয়া আমার ইব্রাহিম নবী থাকবে আগার মধ্যে, আর গলির মধ্যে থাকবে আদম ও সফিউল্লাহ। সমস্ত নবীরা নৌকার 2 পাশের মধ্যে থাকবে। 2 লক্ষ মতান্তরে 24,000 নবী রাসূল, তাদের হাতের মধ্যে স্বর্ণের বৈঠা থাকবো। আমার নবীর কাঁধের মধ্যে একটা রশি থাকবো। যখন এরকমভাবে টাইকা টাইকা নিয়ে উঠাইয়া, আজকে যারা গভীর রজনী পর্যন্ত সন্ধ্যা আসছেন, পীরের বাড়ি ছাড়েন না। আমি বলছিলাম ফায়েজ আফতার পরে রয়েছে,
গরম গরম এরকম ভাবে গরম পড়ে রইছে, বাইরে গেলে ঠান্ডা, এটার মধ্যে গরম, অগণিত অলিদের ফায়েজ পেরে রইছে বাজার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, এবার ওই নৌকার মধ্যে টাইনা টাইনা উড়াইয়া আমার নবী কইব ডাকদো, মাস্তুল হবে শেরে আলী, বাদাম মুড়াইব আমার নবী মেয়ে ফাতেমা, বাদাম মুড়াইব, বাদাম মুড়াইয়া ডাকদা বলবো, ফাতেমা বাদাম মুড়াইয়া দাও, টাইনা টাইনা তরিকতের মানুষের নৌকা উঠাও। যদি এই নৌকা না চলে আমার নবী কাদের মধ্যে রশি লাইগা টাইনা টাইনা জান্নাতের কাজে নিয়ে বিরাইয়া দিব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ফুলছে রাতের ঘাটে নবীজি, ফুলছে রাতের, ফুলছে রাতের ঘাটে নবীজি, উম্মতকে তো রাইবার লাগে নিজে সাজিবেন মা জি। ফুলছে রাতের, ফুলছে রাতের ঘাটে নবীজি। বলেন একসাথে আল্লাহু আকবার, বলেন একসাথে ইয়া রাসূলুল্লাহ। ওই দিন পরিচয় হবে তরিকত কারে বলা হয়। আজকে 1-2 ঘন্টার জন্য আমরা সময় দিতে পারি না বাজান। আমি সংক্ষেপে কথা আপনাদের মধ্যে বলছি। এখন আমার বাগিনা আপনাদের নিয়ে জিকির করাবে। আপনারা তো এতিম হয়ে গেছেন আমি জানি, বীর যাদের নাই সরবরাহ হয়ে যা, এই কথাটা কোনো সময় ভাববেন না। চক্ষু বন্ধ করলে শাহ কামাল, শাহ মহিউদ্দিন আপনার চোখের সামনে ভাসবে। ঠিক না বেটি বলেন? আরো জোরে বলেন ঠিক না বেটি? সেই জন্য আমি আপনাদের সবার শুভ কামনা করি, আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। এখন আমার বাড়িকিনা আপনাদের নিয়ে জিকির করব। আমি ইনশাআল্লাহ বসে আছি। আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই একসাথে বলুন আল্লাহুম্মা আমিন।